এবার আইপিএল 2025 সিজনে পাঞ্জাব কিংসই কি তাহলে চ্যাম্পিয়ন হবে? তারা কি চ্যাম্পিয়ন হওয়ার মতন খেলা প্রথম ম্যাচেই দেখাতে পেরেছে? প্রথম ম্যাচটি যারা দেখেছে তারা সকলেই বুঝতে পারবে যে এবার যে পাঞ্জাব কিংস যে টিম গঠন করেছে তারা সর্বকালের ইতিহাসে সবথেকে সেরা টিম তারা এবার পেয়েছে। কেননা তাদের এই টিমের একবারে কোচিং স্টাফ থেকে শুরু করে টিমের প্রত্যেকটা খেলোয়াড় সকল ক্ষেত্রেই তারা পরিবর্তন নিয়ে এসেছে। শুধু পরিবর্তনই নাই, তারা যে গেম প্ল্যানের সামনের দিকে এগোছে তাদের এই গেম প্ল্যানে অনেক পরিবর্তন এবং চেঞ্জ এসেছে। আমরা গতকাল একটা বড় ম্যাচ দেখলাম, যেটা পাঞ্জাব কিংসের কল্যাণেই ম্যাচটা আমরা পেয়েছি। 243 রান করে পাঞ্জাব কিংস এবং 244 রানের টার্গেটে ব্যাট করতে নেমে গুজরাট টাইটান্স 232 রান করতে পারে। তবে এই 232 রান তাদের জয়ের জন্য যথেষ্ট ছিল না, কেননা গুজরাট টাইটান্স তাদের মিডল অর্ডার এবং লোয়ার অর্ডারে যথেষ্ট তাদের ঘাটতি রয়েছে। তাদের টপ অর্ডারে যে ব্যাটসম্যানগুলো রয়েছে সকলেই গতকালও রান পেয়েছে, কিন্তু মিডল অর্ডার এবং লোয়ার অর্ডারে ব্যর্থতার কারণে গতকালও কিন্তু গুজরাট টাইটান্স হেরে গিয়েছে। তবে এবারে তাদেরও প্রথম ম্যাচ ছিল এবং পাঞ্জাব কিংসেরও প্রথম ম্যাচ ছিল। পাঞ্জাব কিংসের এবার নতুন অধিনায়ক শ্রেয়াস আয়ার, তিনি একাই গতকাল 97 রান করে অপরাজিত ছিলেন। যদিও শ্রেয়াস আয়ার চাইলে তিনি গতকালকে 97 রানটিকে সেঞ্চুরিতে পরিণত করতে পারতেন, কিন্তু দলের প্রতি তিনি কতটা ডেডিকেটেড এবং দলের প্রতি তার কতটা ডেডিকেশন সেটা তিনি আবারও প্রমাণ করলেন। তিনি নিজের জন্য খেলেন না, নিজের প্রতি তিনি তা ততটা গুরুত্ব না দিয়ে টিমের প্রতি গুরুত্ব দিয়ে অপর প্রান্তে আক্রমণাত্মক ব্যাটিং ভঙ্গিমায় থাকা শশাঙ্ক সিংকে উদ্দেশ্য করে তিনি বললেন, আমার সেঞ্চুরি নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, সেঞ্চুরি নিয়ে ভাবার কোনো দরকার নেই, এই মুহূর্তে দলের জন্য তুমি যেটা করতে পারো সেটা করো। এবং শশাঙ্ক সিংকে অ্যাগ্রেসিভ ব্যাটিং করার জন্য পরামর্শ দেন এবং শেষ ওভারে শশাঙ্ক সিং 22 রান তুলে নেয়। 2টা 6, 3টা 4 এবং একটা ডাবল রানের বিনিময়ে 22 রান তুলে নেয়। শশাঙ্ক সিং চাইলেই কিন্তু সিঙ্গেল নেওয়ার মাধ্যমে যদি শ্রেয়াস আয়ারকে স্ট্রাইকিং কাটে দিত, তাহলে স্ট্রাইক পাওয়ার পর শ্রেয়াস আয়ার খুব ভালোভাবে অন্তত একটা বল পেলেও তিনি 97 রানটিকে সেঞ্চুরি পরিণত করতে পারতেন। কিন্তু তিনি কোনোভাবে এটা চায়নি। তিনি দলের প্রতি ডেডিকেশন এবং দলের প্রতি ভালোবাসার কারণেই মূলত তিনি চেয়েছেন যে দলের রানটা আর একটু বিল্ড আপ হোক, আর একটু ইনক্রিজ হোক, যার কারণে তিনি তেনার সেঞ্চুরি মিস করেও কোনো আক্ষেপ নেই এবং তিনি হাসি মুখেই শশাঙ্ক সিংকে বরণ করে নিয়েছে। শশাঙ্ক সিং গতকাল এই 243 রানের যেটা একটা চ্যালেঞ্জিং স্কোর গড়তে পেরেছিল পাঞ্জাব কিংস, সেখানে ভূমিকা রেখেছিল। শশাঙ্ক সিং শেষে এসে মাত্র 16 বলে 44 রানের একটা ঝোড়ো ইনিংস করেন, একটা ঝোড়ো ব্যাটিং করেন। আর তার এই ঝোড়ো ব্যাটিংয়ের কারণেই মূলত পাঞ্জাব কিংস 244 রানে টার্গেট দিতে পারে। শশাঙ্ক সিংয়ের ব্যাটিংটা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে 300-র বেশি স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছে। শশাঙ্ক সিং যে ব্যাটিংটা করেছে, এটা শশাঙ্ক সিং কিন্তু গত আইপিএল সিজন 2024-এও তিনি এ ধরনের পূর্বাভাসই দিয়েছিলেন যে তার ভিতরে এ ধরনের ক্যাপাবিলিটি আছে, তার ভিতরে এ ধরনের দক্ষতা আছে এবং তাকে যে দলই কিনবে সে দলই যে কোনো ভাইটাল মোমেন্টে, যে কোনো সিকুয়েন্সে শশাঙ্ক সিং ম্যাচের রূপ বদলে দিতে পারে, এই দক্ষতা তার ভিতরে রয়েছে। এবং তার এই দক্ষতা, এই ক্যাপাসিটি, এই ক্যাপাবিলিটি দেখেই পাঞ্জাব কিংস এবার তাকে দলে ভিড়িয়েছে। শুধু তাই নয়, পাঞ্জাব কিংস এবার দল গঠন করেছে, সেখানে গিলেন ম্যাক্সওয়েল রয়েছে, মার্কাস স্টোয়নিস রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ অলরাউন্ডারের দল বলে ভুল হবে না। জশ ইংলিশ রয়েছে, গতকাল জশ ইংলিশকে না, এরপরও যদিও গতকাল জশ ইংলিশকে খেলানো হয়নি, তবে সামনে ম্যাচগুলোতে হয়তো জশ ইংলিশকে আবার খেলার সুযোগ দেওয়া হবে। তবে গতকাল পাঞ্জাব কিংস সব থেকে বড় যে রোল প্লেটা করেছে এবং পাঞ্জাব কিংসের যে জায়গাটার বেশি দক্ষতা ফুটে উঠেছে সেটা হচ্ছে শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সি। এই শ্রেয়াস আয়ার যে গত বছরের তুলনায় এবার আরও অভিজ্ঞ হয়েছে এবং তার ক্যাপ্টেন্সির দক্ষতা যে আরও ইনক্রিজ হয়েছে, সেটা গতকাল যারা ম্যাচ দেখেছে তারা খুব সহজে অনুমান করতে পেরেছে। শ্রেয়াস আয়ার গত সিজন 2024 সিজনে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন হিসেবে কলকাতাকে তিনি শিরোপা জিতিয়েছিলেন, অথচ সেই শ্রেয়াস আয়ারকে কিনা অবহেলা করে তারা ছেড়ে দিল। এবং কেকেআরের অবহেলায় পাঞ্জাব কিংস রত্ন চিনতে ভুল করেনি, তারা ঠিকই শ্রেয়াস আয়ারকে দলে ভিড়িয়েছে এবং ক্যাপ্টেন্সির দায়িত্ব দিয়েছে। এবং শ্রেয়াস আয়ার প্রথম ম্যাচে ক্যাপ্টেন হিসেবেই অনবদ্য একটা ইনিংসে খেললেন। আর শ্রেয়াস আয়ার সর্বশেষ তিনি যে ফিল্ডিং যে সাজানো এবং বোলিংগুলোকে ব্যবহার করা, অর্থাৎ তিনি গতকাল 7 জন বোলিংকে ব্যবহার করেছে, এই 7 জন বোলারকে তিনি যেভাবে ব্যবহার করেছেন এটা সত্যি চমকপ্রদ একটি বিষয় ছিল। এমনকি ওনার দক্ষতা নেই কারোর ভিতরে কোনো ধরনের কোনো সন্দেহ সংশয় নেই যে তিনার দক্ষতার ঘাটতি রয়েছে। তিনি যে কতটা অভিজ্ঞ, কতটা এক্সপেরিয়েন্সড
ক্যাপ্টেন হিসেবে নিজেকে কতটা এই ভার্সনে মানিয়ে নিয়েছে সেটা সত্যিই অতুলনীয়। তাহলে পাঞ্জাব কিংসের সবথেকে বড় দক্ষতা এবার শ্রেয়াস আয়ারকে ক্যাপ্টেন হিসেবে পাওয়া। এর শ্রেয়াস আয়ার যেহেতু পাঞ্জাব কিংসে রয়েছে এবং শ্রেয়াস আয়ারের সবসময় লাকটা ফেভার করে, তাই এই দিক থেকে এবার বলা চলে যে পাঞ্জাব কিংস তারা চ্যাম্পিয়ন হওয়ার মতনই দল গঠন করেছে এবং তারা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই প্রথম ম্যাচেই তারা জয়ও ছিনিয়ে নিয়েছে।